আচ্ছা, আমাদের আজকে ক্লাসের টপিকসটা হবে ফেসবুক পিক্সেল নিয়ে। এখন আমরা প্রথমে আমাদের আলোচনা করতে হবে যে পিক্সেলটা কি জিনিস। সবাই একটু ভালোভাবে খেয়াল করে শোনেন, এটা কিন্তু খুবই টেকনিক্যাল একটা বিষয়, বাট আমি খুব সহজ আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো প্রথমে আসে হোয়াট ইজ পিক্সেল, মানে পিক্সেল জিনিসটা কি অ্যাকচুয়ালি। এখন একটা জিনিস যদি আমি উদাহরণ দিই এরকম, মানে বিষয়টা হচ্ছে এমনই যে পিক্সেলটা এমন একটা জিনিস, এটাকে আপনি বলতে পারেন যে পিক্সেল একটা ট্র্যাকিং সিস্টেম। হ্যাঁ, পিক্সেল একটা ট্র্যাকিং সিস্টেম, বাট কিভাবে ট্র্যাকিংটা হয়? ট্র্যাকিংটা হয় হচ্ছে, দেখেন আমরা যে বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা যে বিজ্ঞাপনগুলো চালাই, সেটা কিভাবে চালাই? একটা বিজনেস ম্যানেজার দিয়ে আমরা একটা বিজ্ঞাপনটা সেট আপ করে রান করে দিই। কিসের বিজ্ঞাপন? কোনো একটা প্রোডাক্টটা কোথায় থাকে? ওয়েবসাইটে থাকে। তাহলে আপনি যখন একটা সাপোজ একটা ট্রাফিক ক্যাম্পেইন চালাইলেন, আপনারা অলরেডি ট্রাফিক ক্যাম্পেইন চালাইছেন, সবাই জানেন। তো ধরেন আপনি একটা ট্রাফিক ক্যাম্পেইন রান করছেন। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, আপনি বিজনেস ম্যানেজার দিয়ে একটা ট্রাফিক ক্যাম্পেইন রান করছেন, উদ্দেশ্য হলো আপনার ওই ওয়েবসাইটে যেন প্রচুর থেকে প্রচুর লোক অনলাইনে ভিজিট করে। ভিজিট করলে কি হবে? ভিজিট করলে যদি আপনার অনেক প্রোডাক্ট আছে, সেখানে প্রোডাক্টগুলো যদি পছন্দ হয়, সেখান থেকে তারা প্রোডাক্টগুলো কিনতে পারবে। তাহলে আমাদের ক্যাম্পেইনটা কিভাবে চলতেছে? আমরা বিজনেস ম্যানেজারে যাচ্ছি, সেখানে বিজনেস ম্যানেজারের ভিতরে, অ্যাডস ম্যানেজারের ভিতরে গিয়ে আমরা পুরো বিজ্ঞাপনটা সেট আপ করলাম এবং রান করে দিলাম। রান করার ফলে কি হলো? মানুষের কাছে আমার বিজ্ঞাপনগুলো যাচ্ছে, মানুষ ফেসবুকে বিজ্ঞাপনগুলো দেখতে পাচ্ছে, ক্লিক করতেছে, ওয়েবসাইটে ভিজিট করতেছে। এই ক্ষেত্রে পিক্সেল একটা জিনিস আমাদের সেট আপ করে রাখতে হয়। পিক্সেলটা যদি আমরা সেট আপ করি, বা পিক্সেল সেট আপ করলে যে সুবিধাটা হয় সেটা আমরা একটু পর আলোচনা করতেছি। তাহলে বিষয়টা হলো, পিক্সেলটা হলো এখানে এই যে ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর লোক ভিজিট করতেছে, এদেরকে ট্র্যাকিং করে। কিভাবে ট্র্যাকিং করে? লাগে। কিভাবে ট্র্যাকিং করে? আপনি একটা বিজ্ঞাপন চালানোর পর ওই ওয়েবসাইটে কত লোক ভিজিট করলো, কত লোক অ্যাড টু কার্ট করলো, কত লোক পারচেস করলো, এই যে সকল ইভেন্টের যে মানে অ্যাকশনগুলো, ইভেন্ট বা অ্যাকশনগুলো, এই যে কাজকর্মগুলো, এই সব কিছু কি করে? পিক্সেল ট্র্যাক করে রাখে। পিক্সেল তখন বলতে পারে এত লোক তোমার ওয়েবসাইট ভিজিট করছে, এত লোক অ্যাড টু কার্ট করছে, এত লোক এই কাজগুলো করছে। এই যে ট্র্যাকিং সিস্টেম, এটাই করে হচ্ছে পিক্সেল। ক্লিয়ার? তাহলে পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম, যেটা বিজনেস ম্যানেজার এবং ওয়েবসাইটের সাথে একটা সম্পর্ক বা সংযোগ তৈরি করে। যার ফলে ওয়েবসাইটে কত লোক ভিজিট করলো, কত লোক অ্যাড টু কার্ট করলো, কত লোক পারচেস করলো, সকল ধরনের ডেটা এই পিক্সেল নিয়ে রাখে। এটা হলো পিক্সেল। তাহলে পিক্সেল এবার আমাদের নেওয়ার প্রয়োজনীয়তাটা কি? হোয়াই উই নিড পিক্সেল? পিক্সেলের প্রয়োজনীয়তাটা কি জিনিস? আমি যদি একটা উদাহরণ দেওয়ার কথা বলছিলাম, যদি একটা উদাহরণ দিই। ধরে নেন আমি একটা বিজ্ঞাপন চালাচ্ছি, আর আমাদের মাহবুব ভাই একটা বিজ্ঞাপন চালাচ্ছে। এখন মাহবুব ভাই বিজ্ঞাপন চালানোর আগে কি করছে? সে একটা পিক্সেল সেট আপ করে রাখছে। আমি পিক্সেলটা সেট আপ করি নাই, আমিও বিজ্ঞাপন চালাইছি। ধরে নেন আমিও 1 মাস চালাইছি, মাহবুব ভাইও 1 মাস চালাইছে। সেও মনে করেন জামা কাপড় বিক্রি করে, আমিও ধরেন শাড়ি কাপড় বা এগুলো বিক্রি করি। দুজনেই 1 মাস 1 মাস করে চালাইছি, যার যার বিজনেস নিয়ে। চালানোর পর মাস শেষে গিয়ে ধরে নেন মাহবুব ভাই সেল পাইছে টোটাল 10টা, আমিও সেল পাইছি মনে করেন 9-10টা, এরকমই। এখন হিসাব করে দেখা গেল যে এই যে আমি যে 9-10টা সেল পাইছি, আমি দেখতেছি 9-10টা সেল পাইছি, আমার তো লাভের টাকাই ওঠে নাই, ওই সরি, আসল টাকাই ওঠে নাই, লাভ তো দূরের কথা। এখন আমি কি করব? আমি কি এইখানে বিজনেস বন্ধ করে দিব, নাকি আমার আবারও আমি বিজ্ঞাপন চালাবো, নাকি এই প্রোডাক্টগুলো বাদ দিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবো, নাকি প্রোডাক্টের দাম বেশি নেওয়া হচ্ছে, নাকি এই সময় আমার এই ধরনের প্রোডাক্টের চাহিদাই নাই? কোনটা আমি কিছু বুঝতে পারতেছি না, কি করব? ওদিকে মাহবুব ভাই, সেও এরকম চিন্তা করতেছে যে আমার তো সেল হইলো না, কি করা যায়? আমার প্রোডাক্টের কি দাম বেশি, নাকি এই সিজনে এই প্রোডাক্টটা চলে না, নাকি বিজনেস বন্ধ করে দিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে রান করবো, কি করবো সেও বুঝতে পারতেছে না। তখন মাহবুব ভাই মনে পড়লো যে সে তো পিক্সেল সেট আপ করে রাখছিল। তখন সে পিক্সেলের কাছে যাচ্ছে, পিক্সেলের কাছে গিয়ে বলতেছে, পিক্সেল, আমি যে 1 মাস ধরে বিজ্ঞাপন চালাইছি, আমারে কি কি তথ্য আছে সব দাও।
পিক্সেল বলতেছে যে ভাই, আপনি যে 1 মাস ধরে বিজ্ঞাপন চালাইছেন, আপনার ওয়েবসাইটে 50,000 লোক ভিজিট করছে। তখন মাহবুব ভাই ভাবতেছে 1 মাস ধরে বিজ্ঞাপন চালিয়ে 50,000 লোক ভিজিট করছে, তো খারাপ না, ভালোই লোক ভিজিট করছে। তো যে 50,000 লোক ভিজিট করছে তারা আপনার প্রোডাক্টগুলো পছন্দ করে, প্রোডাক্টের প্রতি খুব ইন্টারেস্ট আছে, এই প্রোডাক্ট কেনার ইচ্ছা তাদের আছে কম বেশি। তাই এই 50,000 লোক আপনার ওয়েবসাইট ভিজিট করছে। এর ভিতরে মনে করেন 200 লোক আপনার প্রোডাক্ট কেনার জন্য অ্যাড টু কার্ট করছে, আর পারচেস করছে 10 জন। তখন মাহবুব ভাই এবার এই তথ্যগুলো পিক্সেলের কাছ থেকে নিয়ে এসে কিন্তু চিন্তা করতেছে, আমার ওয়েবসাইটে তো ভালোই লোক ভিজিট করছে, তার মানে কি আমার প্রোডাক্টের চাহিদা আছে। আমার ওয়েবসাইট যদি ভিজিট না করতো তাহলে আমি বুঝতাম যে আমার প্রোডাক্টের চাহিদা নেই, আমি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করব। তাহলে মাহবুব ভাই প্ল্যান করলো না, আমার প্রোডাক্টের চাহিদা আছে। কিভাবে বুঝলাম? কারণ অনেক অনেক লোক, প্রায় 50,000 লোক আমার ওয়েবসাইটে ভিজিট করে গেছে 1 মাসে, তার মানে আমার প্রোডাক্টের চাহিদা অবশ্যই আছে। দ্যাটস গুড। এখানে অ্যাড টু কার্ট করছে কত লোক? ধরে নেন 100 জন লোক। 100 জন লোক অ্যাড টু কার্ট করছে, মানে আমার প্রোডাক্টটা কিনতে কিনতে গেছে 100 জন লোক, কিন্তু তারা কেনে নাই, একটু কাট করে রেখে দিছে। চিন্তা করতেছে হয়তো পরে কিনবো, বা টাকা গোছায়নি, বা আমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি, বা আমার হাজবেন্ডের সাথে শেয়ার করি, বা ওয়াইফের সাথে শেয়ার করি, দিয়ে কিনবো কিনা। সেভাবে একটু কাট করে রাখলাম, আমার হারায় যেতে পারে একটু কার্ট। হ্যাঁ, ঝুড়িতে রেখে দিছে আর কি, এখনো পেমেন্ট করে নাই। একটু কাট করে রেখে দিছে। সে চিন্তা করছে 1 দিন পরে, 2 দিন পরে বা 5 দিন পরে কিনে নেবো। আর পার্চেস হয়েছে 10টা। তখন মাহবুব ভাই চিন্তা করছে যে আমার প্রোডাক্টটা কেনার জন্য মানুষ একটু কার্ট করে কিন্তু কিনতেছে না, তার মানে হয়তো বা একটু দাম বেশি হতে পারে, আমি একটা কাজ করি, একটু দাম $1 $2 কমাই দিই বা কিছু। তখন মাহবুব ভাই কিন্তু এই ডিসিশন নিতে পারতেছে না, আমি এই প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবো, এবং এই প্রোডাক্টের চাহিদাও আছে, সেই সাথে প্রোডাক্টের দাম হয়তো একটু বেশি, আমি দাম কমাই দিচ্ছি। এই তথ্যগুলো সে নিতে পারে পিক্সেলের কাছ থেকে এই তথ্য নিয়ে সে কিন্তু একটা বিজনেস প্ল্যান তৈরি করতেছে যে না, আমি এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবো, এইভাবে এইভাবে চালাবো। কিন্তু আমি কি এই তথ্য নিতে পারতেছি? আমি জানি না আমার ওয়েবসাইটে কত লোক ভিজিট করছে, কত লোক অ্যাড টু কার্ট করছে, কত লোক ইনিশিয়াল চেক আউট করছে, কত লোক পারচেস করছে। হ্যাঁ, অর্ডার আছে কটা সেটা জানি, এতটুকুই জানি, কিন্তু আমার ওয়েবসাইটের ডিটেলস আর আমি বলতে পারতেছি না কত লোক আমার ওয়েবসাইট ভিজিট করছে। তাহলে মাহবুব ভাই তার বিজনেস নিয়ে এক সুন্দর একটা প্ল্যান তৈরি করতেছে, এবং অ্যানালাইসিস করতে পারতেছে, এবং সে ডিসিশন নিতে পারতেছে যে সে কি করবে। এই প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবে, দাম কমাবে, নাকি প্রোডাক্ট চেঞ্জ করবে, কি করবে। কারণ সে তথ্যগুলো দিছে পিক্সেল, আমার কোনো পিক্সেল সেট আপ করি নাই, তাহলে আমি তথ্যগুলো নিতে পারতেছি না। ফলে আমি বিজনেস নিয়ে ডিসিশনে ভুগতেছি। তাহলে আপনারা কি বুঝতে পারছেন সবাই যে পিক্সেলের প্রয়োজনীয়তাটা কি? সবাই কি জি জি ক্লিয়ার? দাদা। জি দাদা। তো আচ্ছা, এই 200 জনকেই যে আমি যদি পরবর্তীতে ওয়েট ওয়েট এটা ওয়েট দেখাতে ওয়েট চাই তাহলে কি ওয়েট পারবো? ওয়েট, আসতেছি আসতেছি, ওই জায়গায় তো আসতেছি। এইবার এই যে জায়গার কথা মাহবুব ভাই বললো, আমি আসলে ওই জায়গাটা টাচ করতে চাচ্ছি। 200 জন না। এখন মাহবুব ভাই, এটা চিন্তা করেন, মাহবুব ভাই বিজ্ঞাপন চালাইছে কাদের কাছে? মাহবুব ভাই কাদের কাছে বিজ্ঞাপন চালাইছে মাহবুব ভাই কিন্তু তা জানে না, চেনে না। নির্দিষ্ট কোনো লোকের কাছে বিজ্ঞাপন চালায় নেই। সে বলছে যারা, আমি বিক্রি করি কি, সাপোজ 3 পিস, মাহবুব ভাই এভাবে বিজ্ঞাপন চালাইছে যারা 3 পিস কিনতে চায়, 3 পিস সম্বন্ধে যারা আগ্রহী, 3 পিস নিয়ে যারা বেশি ইন্টারেস্ট, তাদের কাছে বিজ্ঞাপনটা যেন আমার পৌঁছায়। কিন্তু কোন ব্যক্তির কাছে নির্দিষ্ট করে কিন্তু সে টার্গেটিং করতে পারে নাই। এখন 1 মাস বিজ্ঞাপন চালার পর পিক্সেলের কাছে গিয়ে যখন বলছে যে আমার ওয়েবসাইটে কত লোক ভিজিট করছিল, পিক্সেল কত লোক বলছে? 50,000। এখন সে দেখতেছে যে আমার বিজ্ঞাপনটা রিচ হয়েছে কত, মানে বিজ্ঞাপনটা অ্যাকচুয়ালি আমি কত লোকের কাছে পাঠাইছি। তা সেখানে দেখতেছে সে বিজ্ঞাপনটা পাঠাইছে ধরেন 1 লাখ লোকের কাছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। 1 লাখ লোকের কাছে সে বিজ্ঞাপনটা শো করাইছে, পাঠাইছে। সেই 1 লাখ লোকের কাছে বিজ্ঞাপন, মানে 1 লাখ লোকের কাছে বিজ্ঞাপনটা পাঠাইছে, কিন্তু সেখান থেকে কত লোক তার ওয়েবসাইটে ভিজিট করছে? 50,000। তাহলে সে যে 1 লাখ লোকের কাছে বিজ্ঞাপন দেখাইছে, এর জন্য তার তো একটা খরচ হয়েছে, তাই না? সেই খরচের ভিতর দিয়ে কত লোক তার ওয়েবসাইটে ভিজিট করে গেছে? 50,000। এই যত লোকের কাছে বিজ্ঞাপনটা দেখাইছে তারা হলো তার টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্স। আমি যদি একটা উদাহরণ দিই, এরকম যে ধরেন আপনারা বাসে গেছেন না,
বাসে বিভিন্ন হকাররা ওঠে না, মলম বিক্রি করতে, এই বিক্রি করতে, ওই বিক্রি করতে ওঠে তো নাকি? প্রথমেই আপনাদের জানাবে যে যাত্রাপথে সবার মোবাইল সাবধান, ব্যাগ সাবধান, কোনো কিছু দেয়া খাবেন না, এই করবেন না, সেই করবেন না। আমি একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা মলম হোক, চিরুনি হোক, আর এই হোক, সেই হোক, সেলাই টেলাই করা, সুতা টুতা, সুই টুই অনেক কিছু নিয়ে এখন ওঠে। আপনার বাসে লোক সংখ্যা আছে কতজন? ধরেন 48 40 জন ধরেন। তো ওই যে লোক সবার সামনে যে কথা বলতেছে, তার টার্গেটেড কাস্টমার কতজন জানেন? তার অডিয়েন্স কারা? অডিয়েন্স হইলে আপনারা। টার্গেটেড কারা? কতজন? ওই ওই 40 জন। 40 জনের উপরে টার্গেট করেই কিন্তু সে কথাগুলো বলতেছে। কথাগুলো বলা শেষ, এর ভিতরে মনে করেন যে 10 জন তার কাছ থেকে বলতে, দেখি ভাই আপনার প্রোডাক্ট একটু দেখি তো, দেন তো একটু, একটু দেখে দিই। তাহলে কতজন তার রেসপন্স করলো? 10 জন। সে বিজ্ঞাপনটা দেখাইছে কতজনের কাছে? চল্লিশ চল্লিশ জনের জনের কাছে। কাছে। চল্লিশ চল্লিশ জনের জনের ভিতর কাছে। থেকে তারে ফিডব্যাক দিছে কতজন? 10 জন। ওকে। তাহলে এখানে 10 জন। মাহবুব ভাই যে বিজ্ঞাপনটা চালাইছে কত লোকের কাছে দেখাইছে? 1 লাখ লোকের কাছে বিজ্ঞাপনটা পাঠাইছে। সেখান থেকে কত লোক তার ওয়েবসাইটে ভিজিট করছে? 50,000। 50,000। তার খরচ হয়েছে কিন্তু ওই 1 লাখ লোকের কাছে পাঠাইছে, সেই তার উপরে বেস করেই কিন্তু খরচ হয়েছে, ঠিক না? জি। এখন মাহবুব ভাই যদি পিক্সেলের কাছ থেকে তথ্য না যায়, পিক্সেল তুমি বলো তো যে আমার ওয়েবসাইট ভিজিট করছে কতজন? তো পিক্সেল বলছে স্যার 50,000 লোক। লাগাও, এই 50,000 লোকের ডাটা আমারে দাও। আমি এইবার পুনরায় আবার বিজ্ঞাপন চালাবো, এবং এই বিজ্ঞাপনে আমি আর অনির্দিষ্ট কারো টার্গেটিং করবো না। আমি এই যে 50,000 লোক আমার ওয়েবসাইট ভিজিট করে গেছে, আমি ঠিক এদের কাছে বিজ্ঞাপন চালাবো। তাহলে এইবার কি নির্দিষ্ট লোক না? যে মনে করেন এই পঞ্চাশ জি, হাজার পঞ্চাশ লোকের হাজার ভিতরে মনে করেন যেমন আছে আজাদ আছে, তোয়েব আলী আছে, রাসেল ভাই আছে, রুমা আপা আছে, এরকম লোক হয়তো আছে। 50,000 তো একজন জি, মানুষ গুনে গুনেই 50,000 হয়েছে, তাই না? এবার যদি নির্দিষ্ট এই 50,000 লোকের কাছে বিজ্ঞাপন দেখানোর জন্য পাঠায়, তাহলে এই 50,000 লোক কিন্তু নির্দিষ্ট, ঠিক কি না? তাহলে এইবার চিন্তা করেন, জি, এবার ওই 50,000 লোকের কাছে যদি বিজ্ঞাপন দেখানোর জন্য যদি আবার বিজ্ঞাপন চালায়, তাহলে আগে খরচ হয়েছিল 1 লাখ লোকের জন্য, মনে করেন তার খরচ হয়েছিল $100। এবার 50,000 লোকের কাছে বিজ্ঞাপন দেখানোর জন্য তার খরচ হবে কত? $50। 50, হয়তো বুঝে গেছেন অঙ্ক। তাহলে অর্ধেক খরচ হবে না? তাহলে জি। এইবার আমার কি খরচ কমলো কিনা? যদি পিক্সেলের মাধ্যমে তথ্য নিয়ে আমি যদি বিজ্ঞাপন আবার চালাই, তাহলে আমার খরচ কি কমলো কিনা? অ্যাট কস্ট। কমবে। ওকে, তাহলে একটা নোট করেন যে আমাদের পিক্সেলের মাধ্যমে তথ্য নিয়ে আমরা যদি সেই নির্দিষ্ট লোকদের কাছে বিজ্ঞাপন চালাই, তাহলে আমার খরচ কমবে। অর্ধেক কমবে। ওকে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, যারা আমার ওয়েবসাইটে ভিজিট করে গেছে, এরা কি বেড়াইতে আইছে, এমনি এমনি আইছে, না আমার ওয়েবসাইটের প্রোডাক্ট পছন্দ হয়েছে তাই ভিজিট করে গেছে? কোনটা? পছন্দ হয়েছে এই জন্য ভিজিট পছন্দ করছে। পছন্দ হয়েছে। হয়েছে তাই। তাহলে এদের ভিতর থেকে কেনার সম্ভাবনা আছে কিনা যদি আবারও বিজ্ঞাপন দেখাই? যেহেতু পছন্দ করে, অবশ্যই আছে। সেহেতু কেনার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি। বেশি। তাহলে আমরা যদি বিজ্ঞাপন চালায়ে পিক্সেলের কাছ থেকে যে তথ্য পাবো, সেই তথ্য নিয়ে যারা আমার ওয়েবসাইট ভিজিট করে তাদের কাছে যদি পুনরায় বিজ্ঞাপন দেখাই, মানে দ্বিতীয়বার অ্যাগাইন যদি বিজ্ঞাপন দেখায়, তারা তো একবার দেখছে তাই না? দেখছে না বিজ্ঞাপন? তাদের কাছে যদি আবার ওই বিজ্ঞাপনটা জি। দেখাই, তাহলে আমার এক খরচ কমলো, আর এক হচ্ছে সেলস হওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়লো। হয়ে গেল। এই দুটোই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ নাকি একটা বিজনেস ডেভেলপ করতে গেলে? আপনি বলতে পারেন যে আমার সেল বাড়ানো লাগবে, এখন বলতে পারেন সেল বাড়াইতে গেলে একটু খরচ বেশি হবে। তা আমার টার্গেট থাকবে কি খরচও কম হবে, সেলও বাড়াবো। সেলসও বাড়বে। তাইলে তো কি হবে? তাইলে হচ্ছে এই জিনিসটা যদি ধরে রাখতে হবে, তাহলে হচ্ছে লাভের উপরে লাভ নাকি? খরচ যদি কম জি, হয়, সেল যদি বাড়ে, তাহলে লাভ হয় না প্রচুর? জি দাদা। জি। তাহলে এই যে আমি পুনরায়, যারা আমার ওয়েবসাইট ভিজিট করে গেছে 50,000 লোক, এই এদেরকে যদি আমি পুনরায় বিজ্ঞাপন দেখাই, তাহলে আমাদের এই মার্কেটিংটাকে আমরা কি বলতে পারি? রি মার্কেটিং বলতে পারি। জি দাদা। মানে রি মানে কি? পুনরায় মার্কেটিং, তাই না? পুনরায় প্রথমবার তো মার্কেটিং। মার্কেটিং পুনরায় করছি, মার্কেটিং। তাই তারা ভিজিট করছে, এবার নির্দিষ্ট করে ধরছি চা আবার দেখাবো। তাহলে যারা একবার বিজ্ঞাপন দেখছে তাদের কাছে যদি আবারও বিজ্ঞাপন আমি দেখাই, তাহলে এটা আমরা কি বলতে পারি? রি রিমার্কেটিং। রিমার্কেটিং। মার্কেটিং। এই রিমার্কেটিং করতে গিয়ে আমরা ওই যে 50,000 লোককে টার্গেট করছি, তাহলে এদেরকে আমরা তো এভাবে বলতে পারি যে এরা রিটার্গেটার বা রিটার্গেটিং, নাকি? জি, প্রথমে তো একবার জি, টার্গেটিং করছিলাম, তারপর ওরা ভিজিট করছে, আবারও তাদের টার্গেটিং করছে, তাহলে রিটার্গেটিং। তাহলে জি, রিটার্গেটিং করেই তো রিমার্কেটিং করতে হয় নাকি? জি। তাহলে কি বুঝতে পারছেন হোয়াট ইজ রিটার্গেটিং, রিমার্কেটিং? রিমার্কেটিং কিভাবে করে, রিটার্গেটিং কিভাবে করে?
তাহলে রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে গেলে আমাদের কি লাগবে? মাস্ট বি পিক্সেল। পিক্সেল লাগবে। আর কিছু বলার আছে নাকি পিক্সেল সম্বন্ধে? বলেন, আর কিছু বোঝার আছে? পিক্সেল জিনিসটা কি একদম সূক্ষ্মভাবে বুঝতে পারছেন? জি দাদা। এইবার বলেন তো, আমরা যে ট্রাফিক ক্যাম্পেইন চালাইছি এতদিন ধরে, এইটার আগে যদি আমরা পিক্সেল সেট আপ করতাম তাহলে ভালো হইতো, নাকি পিক্সেল সেট আপ ট্রাফিক ক্যাম্পেইন হয়ে টয়ে যাওয়ার পরে বিজ্ঞাপন চালাইলে ভালো হইতো? কোনটা ভালো হইতো বলেন তো? পিক্সেল সেট আপ হয়ে যাওয়ার পরে বিজ্ঞাপন চালাইলে ভালো হতো। তার মানে যে কোনো ক্যাম্পেইন চালানোর আগে যদি আমরা পিক্সেলটা সেট আপ করতে পারি, তাহলে আমার আগে থেকেই ডেটা ট্র্যাকিং শুরু হয়ে যাবে। যত ডেটা ট্র্যাকিং করবে, যত তত ডেটা পিক্সেলের কাছে থাকবে, ততই আমার জন্য রিমার্কেটিং করতে সুবিধা হবে, আমি সুবিধা হবে। তত কাস্টমার পাবো, তাই না? আমি তো ধরে রাখতেছি, আমার কাছে লিস্ট আছে, আছে না? যে কোন কোন জি কাস্টমার কি করে না করে, তাদেরকে এসএমএস দিচ্ছি, মেইল দিচ্ছি। জিনিসটা এরকম অনেকটা, তাই না? এসএমএস মেইল তো আর এখানে দিচ্ছেন না, এটা অনেক বিজনেসের ক্ষেত্রে এটা করে মানুষ। বাট আমাদের এই মার্কেটিং এর ক্ষেত্রে যে বিজ্ঞাপনটা আমরা চালাচ্ছি, পিক্সেল যদি তাদের ডেটা ধরে রাখে, তাই পিক্সেলের কাছ থেকে ওই ডেটাগুলো নিয়ে আবারও তাদেরকে মার্কেটিং করতে পারি। দিস ইজ কল্ড রিমার্কেটিং করতে পারি। আর রিমার্কেটিং করলে সেল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তাহলে পিক্সেলের সুবিধা অসুবিধাগুলো কি আমরা ক্লিয়ার সবাই? পিক্সেল কতটা প্রয়োজনীয় বুঝতে পারছেন? জি দাদা। অ্যাডের ক্ষেত্রে পিক্সেল খুবই গুরুত্বপূর্ণ। ওকে পিক্সেল ফাইন। সেটআপের ক্ষেত্রে তো এক্সট্রা কোনো চার্জ কাউকে দেওয়া লাগে না, তাই না দাদা? না, আপনার ধরেন ফাইবার যখন কাজ করবেন তখন স্বাভাবিকভাবে তো আপনার তো প্যাকেজ থাকবে, তাই না? যে আপনি শুধু অ্যাড চালাই দেবেন $এত, আপনি পিক্সেল সেট আপ করবেন, অ্যাড চালাবেন, রিটার্গেটিং করতে পারেন, এই জন্য $এত। যখন আপনি পিক্সেলের কাজ, রিটার্গেটিং এর কাজ, বিজ্ঞাপনের কাজ, অনেকগুলো কাজ একসাথে করুন, তখন তো স্বাভাবিক ওইটার প্রাইস বেশিই হবে। আলাদা চার্জ বলতে আর প্যাকেজ প্যাকেজ ফেসবুকে বড় হবে। ফেসবুকে টাকা দিতে হবে কোনো এক্সট্রা না না চার্জ? না 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 না, না, বুঝতে পারছি কথাটা। মানে ফেসবুককে কোনো টাকা দেওয়া লাগে নাকি পিক্সেল করার জন্য? লাগে না, জি দেখে না, জি জি। সেটা আমরা দেখাচ্ছি। আর সে যেহেতু এক্সট্রা কিছু আমাকে ইনফরমেশন দিবে, সেক্ষেত্রে ও যদি চার্জ না, চায় এই জন্য সেই আর কি। জন্য কোনো চার্জ দেয়, তার চার্জটা হবে শুধুমাত্র আপনি বিজ্ঞাপন চালাবেন, এই জন্য সে খরচ দেবে। এবং তাকে আপনিই বলে দিচ্ছেন যে ভাই, প্রতিদিন তোমাকে আমি $5 দেবো না, প্রতিদিন তোমাকে আমি $50 দেবো, প্রতিদিন তোমাকে আমি $500 দেবো, আমার বিজ্ঞাপন চালাও। আপনিই তাকে দিচ্ছেন ইচ্ছা করে যে টাকা নাও, কাম করো। কথা বুঝিচ্ছেন? জি। আর একটা জিনিস দাদা, একই ধরেন যে আমি পিক্সেল সেট আপ করে একটা অ্যাড দিলাম ডেইলি $5, আর একজন পিক্সেল সেট আপ না করে ডেইলি $5 অ্যাড দিল, তো সেই ক্ষেত্রে কি দুইজনের কস্টিং কি সেম হবে, না হতে পারে। পিক্সেল একটু বেশি হবে? না না, পিক্সেলের জন্য কোনো ইফেক্টই নাই। পিক্সেলের কাজ হলো ট্র্যাকিং করা, আমি আগেই বলছি। পিক্সেলের ক্ষেত্রে কোনো কস্টিং এস্টিমেট কোনো কিছু ভ্যারি করে না, কোনো কিছু ডিপেন্ড করে না। আপনি পিক্সেল সেট আপ করছেন কি করেন নাই, সেটা বিজ্ঞাপন রানের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়ে না। পিক্সেলের কাজ হলো শুধু ট্র্যাকিং করা, যে ওয়েবসাইটে কত লোক ভিজিট করবো, সে বিজ্ঞাপনের সাথে সম্পর্ক নাই তার কোনো। তার কাজ হলো ওয়েবসাইটের সাথে, কথা বুঝেন? তার কাজ হলো ওয়েবসাইটের সাথে, ওয়েবসাইটে কত লোক ভিজিট করছে সেটা ট্র্যাক করবে। এখন আপনি বিজ্ঞাপন না চালায়ও যদি ওয়েবসাইটে মানুষের দিয়ে ভিজিট করাইতে পারেন, ধরেন আমাদের বেস্ট কেয়ার আইডি তো সাপোজ 20,000 লোক আছে, আপনি দিয়ে বললেন যে 20,000 লোক সবাই একটু ভিজিট করো তো, সবাই যদি ওয়েবসাইটের ভিতরে ঢোকে, তাও পিক্সেল ট্র্যাক করবে, সেক্ষেত্রে বিজ্ঞাপন তো দরকার নেই চালানোর। তার কথা, পিক্সেলের কথা হলো আপনি বিজ্ঞাপন চালাচ্ছেন কি চালাচ্ছেন, দ্যাটস নট মাই হেডেক। আমার কাজ হলো, আমি পিক্সেল, আমার কাজ হলো ওয়েবসাইটে কে গেল তার ধরে ফেলানো, ওয়েবসাইটে কজন গেল তার সেটা কাউন্ট করা। কথা বুঝছেন মাহবুব ভাই? জি জি। কথা ক্লিয়ার? জি দাদা, এদের সাথে তার বুঝতে কোনো পারছি দাদা। সম্পর্ক নাই। ওকে, আর দেখেন আমি অ্যাজ এ দেখাচ্ছি। ফ্রিল্যান্সার যারা আমরা কাজ করবো তারা এক্সট্রা চার্জটা ধরবো, তাই বলছেন বাইরের কাছ থেকে, তাই না? এটা এটা বাইরের কাছ থেকে, হ্যাঁ, জি জি জি। বাইরের ওকে। কাছ থেকে। আপনি তো কাজ করতেছেন। জি জি। ওকে, আমি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার ইসে যায় না, বিজনেস ম্যানেজারটা দেখান আমাকে, আর ওয়েবসাইটটা দেখান, আমি পিক্সেল সেটআপটা করি। এখন এই পিক্সেলের ক্ষেত্রে একটা জিনিস বলি, আমরা যেটা করব সেটা হলো পিক্সেলই, বাট এটা হলো কনভার্সন এপিআই, সি এপিআই। কনভার্সন এপিআই হলো পিক্সেলই, বাট একটু ট্র্যাকিং উন্নত মানের, যার ফলে হচ্ছে আমাদের পুরো ডেটাটা ট্র্যাক করতে পারে। ও, এখানে একটা কথা বলে রাখি, আপনি যে পিক্সেল সেট আপ করবেন, করার ফলে পিক্সেল যে আপনার ডেটা ট্র্যাকিং করবে, এই শুধু পিক্সেল যেটা, এটা সঠিকভাবে সম্পূর্ণ মানে 100% ডেটা ট্র্যাক করতে পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে, ধরে নেন যারা অ্যাপেলের ডিভাইস ব্যবহার করে বা আইফোন ব্যবহার করে, আইফোন ব্যবহার করে যদি কেউ ওই ওয়েবসাইট ভিজিট করে, সেই আইফোন ইউজারের ডেটা পিক্সেল ট্র্যাকিং করতে পারে না। কারণ আইফোন কিন্তু সে তাদের নিজস্ব একটা ডিভাইস এবং নিজস্ব একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করে। ফলে এই আইফোনে এই সিকিউরিটি দেওয়া আছে, আইফোনের দাম বেশি হওয়ার কারণ হচ্ছে
হাই সিকিউরিটি ডিভাইস এগুলা, এমনি কোনো দাম বেশি না। তো ওইখানে বলাই আছে বা ওদের ক্রাইটেরিয়া দেওয়াই আছে, এই আইফোন ওনারদের, যে এদেরকে কেউ ট্র্যাকিং করতে পারবে না, ঠিক আছে? পিক্সেল এদের ট্র্যাকিং করতে পারে না, কিন্তু আপনি যদি কনভার্সন এপিআই করেন, অর্থাৎ এটা হলো সার্ভার সাইড থেকে যদি করেন, তাহলে মোটামুটি কিছুটা হইলেও ডেটা ট্র্যাকিং করতে পারবেন। তো অর্থাৎ পিক্সেল একটা ট্র্যাকিং সিস্টেম, কনভার্সন এপিআই হলো আর একটা স্মার্ট ট্র্যাকিং সিস্টেম। ফলে হচ্ছে পিক্সেলের থেকে কনভার্সন এপিআই আর একটু পিওর ডেটা ট্র্যাকিং করে। বাট এই কনভার্সন এপিআই করতে গেলেও পিক্সেল করেই কনভার্সন এপিআই করতে হয়। আমি জিনিসটা দেখাই, দুইটাই দেখাবো, আমরা কনভার্সন এপিআই দেখাবো, এবং এর পরবর্তীতে আর একটা ক্লাস আমরা শুধুমাত্র পিক্সেলটা দেখাবো। তো দেখেন দুটোই ট্র্যাকিং সিস্টেম, একই জিনিস। আমাকে একটু একসেপ্ট করেন, হ্যাঁ? করছেন, অ্যাপ্রুভ দিছেন? জি। ওকে, ঠিক আছে, মাউস ছেড়ে দেন। তা প্রথমে আমরা একটা, ধরেন এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, কই গেল, এটা হচ্ছে ধরেন বিজনেস ম্যানেজার, আর এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। ওয়েবসাইটটার এই যে একটা ব্যাক এন্ড, ধরেন আমি একটু হোমে যাই, এস ওয়েবসাইট, এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আমি পিক্সেলটা সেট আপ করবো, এজন্য আমি ধরেন চলে যাব বিজনেস ম্যানেজারে। আচ্ছা, পিক্সেলটা কোন জায়গায় আছে বলেন তো? ডাটা ডেটা সোর্স। সোর্সের ভিতরে, ডেটা সোর্সের ভিতরে দেখেন ডেটা সেট অ্যান্ড পিক্সেল, হ্যাঁ, ডেটা সেট অ্যান্ড পিক্সেল। এখানে যাওয়ার পর আমরা, আপনারা এখানে কোনো লিস্ট পাবেন না দেখতে, ঠিক আছে? কোনো লিস্ট পাবেন না দেখতে। আর যদি পেয়ে থাকেন তাহলে এই একটা পিক্সেল, একটা পিক্সেল, দুইটা পিক্সেল দেখা যাচ্ছে। আপনারা কোনো পিক্সেল এখানে পাবেন না। না পাইলে ক্রিয়েট থাকবে বা অ্যাড থাকবে, এই যে অ্যাড বা ক্রিয়েটে এখানে ক্লিক করবেন, মাঝখানেও থাকতে পারে, ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে একটা নাম দিবেন। আমি একটা নাম দেবো, ধরেন MEHANS, তাই না? MEHANS, মেসান, এইভাবে একটা নাম দিলাম, মেহান্স পিক্সেল, হ্যাঁ। অর্থাৎ ওয়েবসাইটের নামে নাম দিয়েছি, ওয়েবসাইটের নাম যে নাম সেই নাম দিয়েছি। আমি এখানে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর দেখেন একটা ইন্টারফেস আসবে, এক এক সময় এক এক আপডেট থাকে। এই যে এই ইন্টারফেসটা আসছে, এখানে কি বলছে, গো টু ইভেন্ট ম্যানেজার। আপনি এখানে ক্লিক করে ইভেন্ট ম্যানেজারে যাবেন। যদি কেউ ভুল করে এটা কেটে দেন, তাও ইভেন্ট ম্যানেজারে যাওয়া যায় বাইরে থেকে। আমি দেখেন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম, আমার নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। তো আমি একটু আগের ট্যাবে গিয়ে দেখাই, যে এই গো টু ইভেন্ট ম্যানেজারে ক্লিক করতে গিয়ে যদি এটা কেটে ফেলেন, নো প্রবলেম, ধরেন আমি কেটে দিলাম। কেটে দিলে কি হবে জানেন, এই যে মিহেন্স পিক্সেল, এর নিচে দেখেন এখানে এখানে লেখা রয়েছে গো টু ইভেন্ট ম্যানেজার, এটা ক্লিকেবল। এখানে আবার ক্লিক করলে আপনি এরকমই একটা ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছেন। তাহলে এই হলো আমার পিক্সেল। পিক্সেলের নামটা ক্রিয়েট হয়েছে, এখনো পিক্সেলের সাথে ওয়েবসাইটের সাথে কোনো নেটওয়ার্কিং করা হয় নাই। এটা হচ্ছে পিক্সেল। ওকে, এটা হচ্ছে পিক্সেলটা সেট আপ হয়েছে। এখন দেখেন আমরা যদি একটু সেটিংসের ভিতরে যাই, ওভারভিউ, টেস্ট ইভেন্টস, ডায়াগনস্টিক্স, হিস্টোরি, আর হচ্ছে সেটিংসের ভিতরে যাওয়ার পর কি কি আছে দেখেন। এই যে ডাটা সেট আইডি, মানে পিক্সেলের আইডি কত, এখানে যে 790 লাস্ট আইডি। উপরে গিয়ে দেখেন এই যে উপরে লেখেন টাইটেল বারে আইডি, এটাও কিন্তু এটা কত, 401, আর এটা 790, এই যে 790, আমি এটা ভুল দেখাইছি, বিজনেস, ওটা হলো বিজনেস ম্যানেজারের আইডি। বিজনেস ম্যানেজার আইডি হচ্ছে এইটা, আর পিক্সেলের ডাটা সেট পিক্সেলের আইডি হচ্ছে এটা, ঠিক আছে? যাই হোক, ওটা ওখানে থাকুক না থাকুক, আপনারা এখানে দেখবেন ডাটা সেট আইডি, এইটা ক্রিয়েটর কে ক্রিয়েট করছে সেই নাম আসতেছে, ওনার কে সেই নাম আসতেছে, আরো অনেক 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 কিছু এখানে আছে। ওকে, তাহলে পিক্সেলের একটা নাম আমরা ক্রিয়েট করলাম। ওকে, সবাই পর্যন্ত বুঝছেন তো, যে আমরা জাস্ট বিজনেস ম্যানেজার থেকে একটা পিক্সেলের নাম ক্রিয়েট করছি, কোনো নেটওয়ার্ক করি নাই। তা নেটওয়ার্কটা করবো কার সাথে? ওয়েবসাইটের সাথে। তা আমরা ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে এমন একটা ওয়েবসাইট পাইলে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কিভাবে লগ ইন করবেন? বায়ার আপনাকে ওয়েবসাইট দেবে, ওয়েবসাইট দিলে যদি দেখেন এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে WP- অ্যাডমিন লিখবেন। কি লিখবেন? WP- অ্যাডমিন, এই কথাটুকু লিখবেন ব্যাকস্ল্যাশ দিয়ে।
লিখে ইন্টার দেবেন, ইন্টার দিলে লগ ইনে চলে আসবেন। তো আমাদের তো এটা লগ ইন করা আছে আগে থেকে, তাই চলে আসছে। আর আপনারা লগ ইন করা থাকবে না আপনাদের, বাইরে যখন কাজ করবেন, তো ওই ডাব্লিউপি অ্যাডমিন লিখে সার্চ দিলেই আপনাকে বলবে মেইল এবং পাসওয়ার্ড। তো বায়ারের কাছ থেকে আপনি আপনার ওই যে ওয়েবসাইট, মানে বায়ারের যে ওয়েবসাইট, সেটা পিক্সেল সেট আপ করার জন্য বায়ারের কাছ থেকে চেয়ে নিবেন যে আপনার ওয়েবসাইটের লগ ইন ডিটেলসটা আমাকে দেন। লগ ইন ডিটেলস কি? হয়তো একটা মেইল থাকবে এবং একটা পাসওয়ার্ড থাকবে। তো যখন ওই ওয়েবসাইটে \wp অ্যাডমিন দিবেন, ইন্টার দিবেন, তখন একটা মেইল যাবে, পাসওয়ার্ড যাবে। তো বায়ার আপনাকে মেইল এবং পাসওয়ার্ড দিছে বা দিবে ওয়েবসাইটে লগ ইন করার জন্য। সেই মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই এভাবে লগ ইনে চলে আসবেন। এই দেখেন মেনু চলে আসবে। এটা হচ্ছে কি, ওয়েবসাইটের ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে আসার পর দেখেন একদম নিচের দিকে, এখান থেকে আপনি প্লাগ ইনে যাবেন। প্লাগ ইন, এই প্লাগ ইনে কার্সারটা ধরবেন, এই যে দেখেন কারেন্টের যে টু পিন জ্যাকের মতন। কার্সারটা ধরার পর এখানে ডান সাইডে কি মেনু আসছে, ইনস্টলড প্লাগইন, অ্যাড প্লাগইন, আর প্লাগইন ফাইল এডিটর। তা আমরা তো ইনস্টলডে যাব না, আমরা তো নতুন প্লাগইন অ্যাড করব, অ্যাড করব। তাহলে আমরা কোথায় যাব? অ্যাড প্লাগইন। লাগে। অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে যাওয়ার পর এখানে অনেক রকম প্লাগইন আছে, আরো নতুন নতুন প্লাগইন আসতেছে। তো আমরা একটা প্লাগইন দেখাই আপাতত। এই প্লাগইনটা নিয়ে আমরা কাজ করি। এটা হচ্ছে পিক্সেল ইওর সাইট। PIXEL ইওর, পিক্সেল ইওর সাইট। তা পিক্সেল ইওর লিখলেই মনে হয় চলে আসবে। এই দেখেন, পিক্সেল ইওর সাইট, ইওর স্মার্ট পিক্সেল ট্র্যাক অ্যান্ড এপিআই ম্যানেজার। এটাকে আমরা ইনস্টল করব। দেখেন ট্রান্সলেট লেখা ইনস্টল করব, ইনস্টলিং হচ্ছে। খেয়াল করেন, এবার আর কি ইনস্টল হয়ে গেছে। এবার কি বাটন আসছে? অ্যাক্টিভ। মানে আমি ইনস্টল করছি কিন্তু এটা অ্যাক্টিভ নাই। আমি এবার আবার অ্যাক্টিভে ক্লিক করব। এবার সে সক্রিয় হয়ে যাবে, মানে অ্যাক্টিভ হয়ে যাবে। একটু অপেক্ষা করি। দেখেন অ্যাক্টিভ হয়ে ওই পেজ থেকে অন্য পেজে চলে আসছে। ক্লিয়ার? এখন আমরা কি করব, এই যেটা ইনস্টল করছি সেটার ভিতরে ঢুকবো, এটা হচ্ছে সেইটা। তো এইভাবে না ঢুকে আপনার বাম সাইড থেকে কোথায় গেছিলেন? প্লাগইনে, তাই না? লাগে। প্লাগইনে গেছিলেন। এইবার প্লাগইন থেকে একটু নিচের দিকে নামেন তো, দেখেন যেটা যেটা আমি কেবল ইনস্টল, সেটাই মেনুর সাথে যোগ হয়েছে কিনা দেখতে পান। পিক্সেল ইওর সাইট জি দেখা দাদা। যায়? আচ্ছা, আপনারা যখন ব্যাকআপ ভিডিও দেখবেন একটু ব্যাকে টেনে দেখেন। আমি যখন প্লাগইনটা যখন অ্যাড করি নাই তখন কিন্তু এটা এখানে নাই। যখনই প্লাগইন অ্যাড করছি, ইনস্টল করছি এবং অ্যাক্টিভ করছি, দেখেন প্লাগইন অ্যাক্টিভেট। যখনই অ্যাক্টিভেট করছি তখনই ওইটা এই মেনুর সাথে যুক্ত হয়ে একটা নতুন মেনু তৈরি হয়েছে। তাহলে আমরা যাব কোথায়? পিক্সেল ইওর সাইটে কার্সর ধরে এটা ড্যাশবোর্ডে যাই। যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ক্লিক করি, মানে আমরা যাব পিক্সেল ইওর সাইট যে প্লাগইনসটা ইনস্টল করছি সেই প্লাগইনের ভিতরে যাব। তাহলে ওয়েলকাম টু পিক্সেল ইওর সাইট, এটা কি ভার্সনে আছে? ফ্রি ফ্রি। ভার্সনে। এটা কিন্তু একসময় দাম আসবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্লাগ ইন। কারণটা বলি, সেটা হচ্ছে আসলে আগে কনভার্সন এপিআই করতে গেলে যতগুলো ইভেন্ট সব ম্যানুয়ালি কোড লিখতে হইতো। বিশাল এক কাজ। মনে করেন যে একটা কনভার্সন এপিআই, এটা ক্লাসই ছিল মনে করেন যে বড় বড় 1 ঘন্টার ক্লাসও যদি নেওয়া হতো তাও না হলেও 5-6টা ক্লাস লাগতো। এত বড় ছিল বুঝার ক্ষেত্রে। আর করার ক্ষেত্রে মোটামুটি ঘন্টা 2 তো লাগতোই। তো আমি একসময় চিন্তা করতাম যে এত ম্যানুয়ালি করা, কোনো এক সময় এটা অটোমেটিক কিছু প্লাগইন চলে আসবে, অটো প্লাগইন চলে আসবে, তো সব থাকবে, ইনস্টল দিলে হবে প্লাগইন। তা মোটামুটি বেশি দিন লাগে নাই যে প্লাগইন চলে আসছে। যারা ডেভেলপার আছে, অ্যাপ ডেভেলপ করে, এদেরই কাজ। কেউ না কেউ একজন এই পিক্সেলের সাইট একটা জিনিস করে আনছে, এটা অটোমেটিক্যালি সব ট্র্যাক করতে পারে। ম্যানুয়ালি কোড লাগে না, অটো কোডেড। এনিওয়ে, এটা এখন ফ্রি আছে, জানি না ভবিষ্যতে হয়তো পেমেন্ট করতে হতে পারে। বেচারা ফ্রিতে দিচ্ছে এখন, তো ফ্রিতে সব বছর হয়তো পাবো না। এটা ফ্রিতে আমরা কি কি পাই, একটু আমরা নিচের দিকে নামি দেখেন। একটু নিচের দিকে নামি। এটা যদি কখনো অফ থাকে, এটা অফ থাকতে পারে পিক্সেল আইডিস, এটা অন করে দিবেন। অন করে দিয়ে দেখেন একটা জিনিস, এটা দিয়ে আমরা করতে পারবো মেটা পিক্সেল করতে পারবো, গুগল অ্যানালিটিক্স করতে পারো। গুগল অ্যানালিটিক্স 4 ভার্সন, মানে GA4 যেটা শুনছেন হয়তো, এটা করতে পারবো। জি অ্যাডস এর আছে না, গুগল অ্যাডস, গুগল অ্যাডস এর ট্র্যাকিংটা করতে পারবো। টিকটক এর ট্র্যাকিংটা করতে পারবো, প্রিন্টারেস্টে করতে পারবো। আবার এই যে মাইক্রোসফট অ্যাড রেডিট, এগুলো করতে পারবো। কিন্তু এগুলো প্রো ভার্সন, এই যে পারচেস করা লাগবে, পারচেস করা লাগবে, পারচেস করা লাগবে, প্রো ফিচার, প্রো ফিচার। তাহলে আমরা কোনটা করব? আমরা ফেসবুকের পিক্সেল করব না? মেটা। ফেসবুকের করব না, মেটার করব না? মেটা। তাহলে দেখেন ফেসবুকেরটা ঠিকই ফ্রিতে আছে এখনই নাকি, টাকা চাচ্ছে না।
আর যদি গুগলটা করতে চাইতাম তাহলে টাকা চাইতো। তাহলে ফেসবুকেরটা কিন্তু ঠিকই ফ্রি আছে। ক্লিয়ার? তো এই দেখেন গুগল ট্যাগ ম্যানেজারও দিচ্ছে এখানে। যাই হোক, যে আর এইখানে কিছু ভিডিও দেয় যে কিভাবে করবেন না করবেন, এটা সেটা দরকার নেই আমাদের ভিডিও। তাহলে আমরা কোনটা করব এখন? পিওর মেটাপিক্সেল। এর মেটাপিক্সেল, দেখেন মেটাপিক্সেল এইটাই করব। এটা ডান সাইডে যে দেখেন মেনু আছে, এটা কিন্তু মেনু চিহ্ন, খেয়াল করেন। এটাতে ক্লিক করেন। ক্লিক করলেই বা এটার উপরেই যদি আপনি, এটার উপর ক্লিক করলে হয় না, এই মেনুর উপরে ক্লিক করতে হয়। মেনুর উপরে ক্লিক করলে এটার সাব মেনু ওপেন হয়েছে। এটা যদি অন না থাকে, অফ থাকে, তাহলে অন করে দিবেন। অন করে দিয়ে এনাবেল কনভার্সন এপিআই, এটা অন করবেন। আমরা কনভার্সন এপিআই করবো না, কনভার্সন এপিআই অন করলাম। আর এনাবেল অ্যাডভান্স ম্যাচিং, অ্যাডভান্স যে ম্যাচিং গুলো এটা করে দেবেন। মানে ম্যাচিং বলতে হচ্ছে যে ট্র্যাকিং গুলো যে করবে, ইভেন্ট গুলো যে নেবে, এটা ম্যাচ করাতে হবে। ঠিক আছে? এটা দুটো অন করে দেবেন। যাই হোক, দুটো অন করে দিবেন। দেওয়ার পর এরপরে কি চাচ্ছে বলেন তো এখানে? এটা তো ওয়েবসাইটের, আমরা কিসের মেটাপিক্সেল। ভিতর আছি আবারও স্মরণ করে দিই, আমরা কিসের ভিতরে আছি বলেন তো ভাইয়া? পিক্সেল। না, ওয়েবসাইট আছে দাদা। ওয়েবসাইটের ভিতরে আছি। কোনো পিক্সেলে নাই, ওয়েবসাইটের ভিতরে আছি। এটা হলো একটা প্লাগ ইন। প্লাগ ইনের ভিতরে নাম পাইছি পিক্সেল। প্লাগ ইনটার নাম ছিল পিক্সেল। পিক্সেল ইওর সাইট, তাই না? এটা প্লাগ পিক্সেল ইন সাইট। কোথায় ইনস্টল দিছে? এটা ওয়েবসাইটে। 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 ওয়েবসাইটে পিক্সেল তো আমার হচ্ছে বিজনেস ম্যানেজারের ভিতরে, তাই না? এই হচ্ছে আমার পিক্সেল। আমার পিক্সেল কই? এইটা আমার হচ্ছে রিয়েল মেটার আইডি। পিক্সেল কই? আমার রিয়েল পিক্সেল বিজনেস কই? এই যে ম্যানেজার ভিতরে। মেহান্স পিক্সেল এইখানে। এটা হলো কোথায়? বিজনেস ম্যানেজারে। কিন্তু এইবার বলেন আমি আছি কোথায়? ওয়েবসাইটে। ওয়েবসাইটে। তাহলে ওয়েবসাইটে। এই যে কোণে, আর ইভেন্ট এই ম্যানেজার। হলো জামাই, বর, এই দুটোর ভিতরে একটা লাগাই বিবাহ দিতে বিয়ের হবে। বন্ধন। বি- বিবাহ লা- বন্ধন এক আবদ্ধ বিবাহ করতে হবে। বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে হইবে। ঠিক আছে? তাহলে আমরা এখন আসি আছি কি, মনে করেন যে বরের বাড়িতে আসি। ঠিক আছে? মানে ওয়েবসাইটে আসি। আচ্ছা, এখন ওয়েবসাইটে আছি মানে ওয়াইফের বাড়িতে আছি। আর ওয়েবসাইট বিজনেস মহিলা ম্যানেজারে ওয়েবসাইট। আছি মানে বরের বাড়িতে আছি। জি জি জি, তাহলে এবার ঠিক মিললো, আছে। এবার মিলছে না? এটা মাহবুব ভাই খুব খুশি হয়েছে। ঠিক আছে? তাহলে এই যে ওয়েবসাইট বা ওয়াইফের বাড়িতে গিয়ে আমরা দেখতে পারতেছি যে একটা প্লাগইন নিছি। প্লাগইনের নাম ছিল হচ্ছে পিক্সেলের সাইট। সেখানে দেখতে দেখতে নিচের দিকে যাওয়ার পর এখানে কি চাচ্ছে বলেন তো? কি চাচ্ছে বলেন? পিক্সেল আইডি। মেটাপিক্সেল আইডি। পিক্সেল আইডি কোথায় পাবো? আপনারাই বলেন না। ওই যে ইভেন্ট ম্যানেজার ওইখানে দেওয়া আছে। ইভেন্ট ম্যানেজারে যাব। আমি কি দেখাইছিলাম, দেখাইছিলাম না? জি দাদা। জি। এই যে 790। কই যেন উপরের দিকে, একটু একটু উপরের দিকে, একটু উপরের দিকে আসো, আসো। এই এই যে যে। ডাটা সেট হ্যাঁ, আইডি বা জি। পিক্সেল আইডি, তাহলে আমরা এটা কপি করব। কপি বা ক্লিক করলেই মনে হয় কপি। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ডাইরেক্ট নাম্বারের উপরে একটা ক্লিক মারেন, হ্যাঁ, তাতেই কপি হয়, বুঝছেন? এখানে সে অপশন দিয়ে রাখছে, ক্লিক করলেই কপি। ওকে, তাহলে এটা নিয়ে কোথায় যাব? ওয়াইফের বাড়ি। এই যে ঘটক আসতেছে, বুঝছেন? তাহলে পেস্ট করে দিলাম। পিক্সেল আইডি গেছে। জি দাদা। জি। এর কাছ থেকে এনে নিলাম, মানে ফোন নাম্বার যদি একবার লেনদেন হয়ে যায় তাহলে কি হবে? মোটামুটি কাম অনেকটা সেরে একদম। ফেলবে, তাই তো? কানেকশন যুক্ত হয়ে যাবে। এবার বলছে কি, কনভার্সন, এপিআই টোকেন। কনভার্সন এপিআই, এপিআই টোকেন। তাহলে টোকেনও নিশ্চয়ই আমি ওই বরের বাড়ি পাবো নাকি? দেখি কোথায় পাই, একটু নিচের দিকে নামি। এখান থেকে কোথায় আইডি নিলাম, একটু নিচের দিকে আস্তে আস্তে করে নিচের দিকে নামেন, আমিও খুঁজি, আপনারাও খোঁজেন। এটা অন করে দিতে পারেন, আমি অন করে দিয়ে রাখি, তাহলে ম্যাচিংটা সুবিধা হয়। এই যে কনভার্সন এপিআই, ওইখানে কনভার্সন এপিআই বলছিল না? জি জি জি। দাদা। এই যে কনভার্সন এপিআই, আবার একটু দেখি। এই যে কোথায় যেন কনভার্সন এপিআই বলছিল, এখানেও ঠিক একই কথা। যাই হোক, মনে হয় কাছাকাছি আইসি মনে হচ্ছে, তাই না? এই কামরুজ্জামান কি করে ভিডিও অন করে, দাঁড়ান, বেচারা ঘুমায় রইছে। আচ্ছা, একটু নিচের দিকে নামি, একটু নিচের দিকে নামি, কই কিছু তো দেই না। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে, পড়া যায়? কি লেখা আছে? জেনারেট অ্যাক্সেস টোকেন। তাহলে এখানে জেনারেট করা যাবে, মানে জেনারেট মানে কি, তৈরি করা, জি। তাই না? জেনারেট অ্যাক্সেস টোকেন, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে। নিশ্চয়ই এখানে কিছুটা জেনারেট টোকেন মানে কি, সাব জেনারেট টোকেন ক্রিয়েটেড হবে এরকম একটা কিছু নাকি? জি তাহলে দাদা। ক্লিকেবল মনে হচ্ছে, দেখেন মাউস কাছে ধরলে হাত চলে আসছে, তো ক্লিক মারি। জি। ক্লিক মারার সাথে সাথে এখানে অপশন দিছে। কি অপশন বলেন তো? ডাটা সেট গুলা। আমার এই যে মেহবুবস ওডোস ডট কম এই নামে একটা পিক্সেল আছে, আমি এটাই পাচ্ছি, আমি আর কোনোটা পাচ্ছি না। কেটে দিই। আমার এখানে পিক্সেল আছে কয়টা?
মেহান্স পিক্সেল, মেহবুবস ওডোস ডট কম, মেহবুবস ডট ওডো, তিনটা আছে। কিন্তু আমি জেনারেট টোকেনে গেলে আমাকে বলছে ভাই কোন কোন পিক্সেলের জন্য তুমি টোকেন ক্রিয়েট করবা। তা আমি এখানে সিলেক্ট করে হচ্ছে একটাই পাচ্ছি, আমি যেটা পাচ্ছি এটা এটা দিয়ে তো আমি পিক্সেল করবো না, মানে এটা দিয়ে তো আমি এইটার টোকেন তো করবো না, তাই না? আমি কোনটা টোকেন করবো? মেহেন্স পিক্সেলের, জি ঠিক কি না? তো এটা পাচ্ছি না কেন? আমার পিক্সেল আছে কয়টা? তিনটা। তা আমি শুধু তিনটা। একটা পাচ্ছি কেন? ড্রপ নিশ্চয়ই। ডাউনে। ওয়েট ওয়েট ওয়েট, ড্রপ ডাউনেই ক্লিক করছি, একটাই আসতেছে, আর তিনটা আসতেছে না। সোজা কথা, কেন আসতেছে না তার একটা কারণ আছে। এই কারণটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? কেন আসতেছে না এবার আমি বলি। জানতো এবার প্রথমে হচ্ছে পিক্সেলটা ক্রিয়েট করার পর প্রথমেই আমি প্রথমে দেখাই দিলে তো আর বুঝতেন না, তাই না? এই জন্য এই পর্যন্ত আটকায় রাখছি যে আমি এই পিক্সেলটা ক্রিয়েট করছি কিন্তু পিক্সেল খুঁজে পাই না, ঠিক না? অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে পিক্সেল খুঁজে পাবেন না। যাই হোক, আমি পিক্সেলে ক্লিক করব, একদম পিক্সেলের একদম পরে চলে যাব, এই সরি ওভারভিউতে যাব। এখান থেকে সেটিং না, ওভারভিউ তো মেইন থাকে, তাই না? ওভারভিউতে যাব, পিক্সেল এখানে যাব। আচ্ছা, এখান থেকে অপশনগুলো দেখায় না। তারপর আমি বিজনেস সুইটে যেখানে পিক্সেল করছিলাম, বিজনেস সুইটে থাকা অবস্থা এই যে মেহেন্স পিক্সেল না, এইখানে দেখেন, এইখানে এখানে একটা কথা বলছে নো পিপল অ্যাডেড, অর্থাৎ কোনো লোক, কোনো ব্যক্তি যারা এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসে আছে তারা কেউ এই পিক্সেল নিয়ে কাজ করতে পারবে না, কারণ কেউ নেই, পারমিশন নেই কারো। পারমিশনটা কিভাবে দিবেন? দেখেন পারমিশনটা কি, অ্যাক্সেস, অ্যাসাইন অ্যাক্সেস। অ্যাসাইন অ্যাক্সেস। পিক্সেলটা ক্রিয়েট করছেন, ক্রিয়েট করে অমনি অ্যাসাইন অ্যাক্সেস দিবেন। দেওয়ার পর আপনার যে কজন লোক আছেন, কে আছে, যে মেহবুব আছে, এনি আছে, এনে দুজন দিতে পারে বা মেহবুবরে দিতে পারে, দিয়ে ফুল কন্ট্রোল দিতে পারে, দিয়ে অ্যাসাইন দিয়ে দিল। দেখেন এইখানে এইখানে চলে আসবেন লোক, লোকের নাম, মাহবুবের নাম এখানে চলে আসবে। এই দেখেন চলে আসছে। তার মানে এই পিক্সেলটা, এই মেহবুব ব্যক্তি, উনি এখন অ্যাক্সেস সব জায়গায় পাবে, এখন কাজ করতে পারবে। কিন্তু আমি পিক্সেল ক্রিয়েট করছিলাম, কোনো ব্যক্তি এই পিক্সেলটা নিয়ে কাজ করতে পারতো না, এখন পারবে। ক্লিয়ার? তাহলে একটা পিক্সেল ক্রিয়েট করার পর পরই আপনারা কি করবেন? অ্যাসাইন করে দিবেন। ক্লিয়ার? মাথায় রাখবেন, অ্যাসাইন যদি না করেন, অ্যাসাইন যদি না করেন তাহলে এরকম হবে, এই যে পিক্সেল খুঁজে পাচ্ছিলেন না, খেয়াল আছে? আপনি পিক্সেল সিলেক্ট করতে পারছিলেন না। তো আমি একটু জি রিফ্রেশ দিই এই পেজটা, যেহেতু কেবল অ্যাড করলাম, কেবল আমি অ্যাসাইন করলাম, এই জন্য এই পেজটা, ইভেন্ট ম্যানেজারটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিয়ে আমি সেটিংসে গেলাম। আমরা তো ডাটা সেট আইডিটা তো নিয়ে নিছিলাম, তাই না? বসাইছিও। জি এখন ওই জেনারেট করতে চাচ্ছিলাম, কোড জেনারেট করতে চাচ্ছিলাম। এবারে দেখেন, কোড জেনারেটে ক্লিক করলাম, আমার এখানে কয়টা দেখা আছে? টু অপশন টু সিলেক্টেড। অপশন সিলেক্টেড। দুইটা আসবে, একটা ছিল ওই যে ওডো ডট কম, আর একটা চলে আইছে মিনস পিক্সেল, মেন্স মেহেন্স পিক্সেল। পিক্সেল, যেটা আমি কেবল। তাহলে পাইছেন মেহেন্স পিক্সেল রে? জি। জি এইবার পাইছেন, আগের বার পান নাই কেন? কারণ আমি মেহেন্স পিক্সেলে কোনো ব্যক্তির অ্যাক্সেস দেওয়া ছিল না। এখন আমি তো একটা ব্যক্তি, তাই না? আমি আইসে যখন কাজ করতে গেছি তখন আমার তো অ্যাক্সেস দিই নেই, পারমিশন দিই নেই। এটার পারমিশন ছিল না আমার কাছে, তাই আমি একে পাচ্ছিলাম না নাকি? এখন আমি পারমিশন পেয়ে গেছি, তাই চলে আসছে। তাই আমি এটাকে আনমার্ক করে দিলাম, মেহেন্স পিক্সেলকে সিলেক্টে রাখলাম। রাখার পর জেনারেট অ্যাক্সেস টোকেনে অ্যাক্সেস ক্লিক টোকেন। করলাম। দেখেন টোকেন ক্রিয়েট হবে। এই যে লেখাগুলো দেখতেছেন এগুলো টোকেন ক্রিয়েট হয়ে গেছে। আপনি জাস্ট মাঝখানে কার্সারটা নিবেন, নিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করলেই কপি হয়ে যাবে, যে কপি টু ক্লিপবোর্ড। হ্যাঁ, এক ক্লিক জি করলেই স্যার। কপি হয়ে গেছে। কপি হয়ে গেছে, আমি এবার কোথায় যাব? ওয়াইফের বাড়ি নাকি? ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাক্সেস টোকেন যেখানে ছিল সেখানে পেস্ট করে দেব। পেস্ট। ওকে, এটুকু বুঝছেন কি না? পিক্সেল আইডি থেকে পিক্সেল আইডি বসাবেন, পিক্সেলের ভিতর থেকে অ্যাক্সেস টোকেন জেনারেট করে নিয়ে এখানে বসাবেন। ক্লিয়ার? জি আর কি আছে? এরপরে বলতেছে ইভেন্ট টেস্ট কোড। এখন কথা হলো, ইভেন্ট টেস্ট কোড আপনার বসানোর দরকার নেই, আমি বসাবো। আমার কেন? আপনি না বসাইলেও চলবে। কেন? কারণ এটা বসাইলে কি সুবিধা? বসাইলে হচ্ছে আমি এই যে আপনাদের যে পিক্সেলটা, আমি এই যে এতগুলো বসালাম, পিক্সেলটা যে এখন ক্রিয়েট করে দেবো বা কনভার্সনে পেয়ে ক্রিয়েট করে দেবো, তাতে ট্র্যাকিং করতে পারতেছে কি না সেটা যদি না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না, তাই না? তাই আমি যদি মনে করি যে আমি পিক্সেলটা সব বসাইছি ঠিকঠাক মতন, দ্যাটস ওকে, আপনি ইভেন্ট কোড না দিলেও হয়। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একটু টেস্ট করে দেখবো যে আমার পিক্সেলটা বা কনভার্সন এপিআইটা যে তৈরি করলাম এটা ঠিক মতো ট্র্যাকিং করতে পারতেছে কিনা, ট্র্যাকিংটা হচ্ছে কিনা একটু টেস্ট করব, সেক্ষেত্রে আপনি টেস্ট করব, যেহেতু টেস্ট ইভেন্ট কোডটা বসাবো। তা টেস্ট ইভেন্ট কোডও আমি কোথায় পাবো? বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে সেটিংসের ভিতরে আর কোথাও নাই। খেয়াল করেন, আমি প্রথম দিকে বলছিলাম মেনুগুলো পড়েন তো, ওভারভিউ,
টেস্ট ইভেন্টস, ডায়াগনস্টিক, হিস্টোরি, সেটিংস। এখন আমাদের দরকার হচ্ছে টেস্ট ইভেন্ট কোড। তাহলে আমরা কোন জি। জায়গা পাইতে পারি বলেন তো? ওই টেস্ট যে ইভেন্ট। টেস্ট ইভেন্ট। হ্যাঁ, এই তো বুঝে গেছেন। তাহলে নামগুলো একটু চোখ দিয়ে খালি বুলাইলেই কাজ হয়ে যাবে, তাই না? নামের সাথে নামের মিল আছে। মিল তা আছে। টেস্ট ইভেন্ট কোড আপনারা না দিলেও হবে। তবে যদি কেউ মনে করেন যে না দাদা আমি একটু টেস্ট করে দেখবো, যে আমার পিক্সেলটা ইনস্ট্যান্ট টেস্ট করে দেখবো পিক্সেলটা কাজ করে কিনা, তাহলে আপনি টেস্ট ইভেন্ট কোড নেন। আর যদি মনে করেন যে না, আমার ইনস্ট্যান্ট টেস্ট করার দরকার নেই, ও 2 4 5 ঘন্টা পরে যে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে তখন হোক গা, আমার অসুবিধা নেই, তাহলে দেওয়ার দরকার নেই। সো যাই হোক, টেস্ট তো করতেই মন চাবে, তাই না? বায়ারকে করে দিবেন টেস্টটা, করে দিয়ে যদি তার স্ক্রিনশট দেন খুশি হবে। তো এখানে যাওয়ার পর আপনি যদি ধরেন উপরেরটা যদি আমরা একটু ক্লিক করি, ওটা প্রথমটা একদম দুইটা আছে, ঠিক আছে, দুইটা আছে এখানে। তো আমরা যদি প্রথমটায় ক্লিক করি, প্রথমটায় ক্লিক করলে এই যে টেস্ট ইভেন্ট কোড, কোডটা কত? কপি। TEST 3647। টেস্ট 3647 এর কোড। তা আপনি এটাও TEST 3647 এটা কপি মানে হাতে লিখতে পারেন, অথবা এই যে কপির সাইডে বাটন আছে ক্লিক করতে পারেন। ফেসবুক কত সুবিধা দিয়ে দিছে আপনাদের, একটু কষ্ট করা লাগবে না। কপিতে ক্লিক করলেন আর বিজনেস ম্যানেজারে পেস্ট। চলে গেলেন, ওই সরি ওয়েবসাইটে চলে গেলেন, পেস্ট দিলেন TEST 3647, ঠিক আছে। জি দাদা। ওকে, এরপরে আছে ধরেন ভেরিফাইড ডোমেইন। আচ্ছা, ডোমেইন ভেরিফিকেশন আমাদের আপাতত দরকার নেই, এটা এখন না হলেও চলার সুবিধা নাই। তাহলে আমাদের পিক্সেলের যে কাজ সেটা কি হয়েছে? পিক্সেল আইডি বসাইতে পারবেন, পিক্সেলের আইডি ইভেন্ট ম্যানেজার থেকে পিক্সেল আইডি নিয়ে বসাবেন। কনভার্সন এপিআই এর যে টোকেনটা, জেনারেট টোকেন করে নিয়ে বসাবেন। টেস্ট ইভেন্ট কোডটা বিজনেস ম্যানেজার থেকে টেস্ট ইভেন্ট কোডটা সুন্দর করে নিয়ে এসে এখানে বসাবেন। বসানোর পর আপনারা তো সেভ দিতে হবে, তাই না? দেখেন ডান সাইডের নিচে সেভ চেঞ্জ, দেখতেছেন বাটনটা? সেভ চেঞ্জ বাটনে ক্লিক করেন, আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে, প্রথম পেজে নিয়ে আসছে, সেভ হয়ে গেছে। ওকে, আমার কাজ কিন্তু শেষ। ইভেন্ট ম্যানেজারে এখান থেকেও কাজ কিন্তু শেষ হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমরা একটু টেস্ট করে দেখব যে এটা কতটুকু কার্যকর। সেই টেস্ট ইভেন্টে থাকবো আমরা। হ্যাঁ, তো এইভাবে থাকবো। থাকার পর আমরা একটা কাজ করি, দেখেন এই বিজনেস ম্যানেজারে আমরা যেখানে আছি, এখান থেকে আপনি ফ্রন্ট এন্ডে কিভাবে যাবেন, মানে মূল যে ওয়েবসাইট কেমন দেখে সেটা কোথায় কেমনে যাবেন। দেখেন এই হোমের পরে ক্লিক করলে যে ভিউ স্টোর বা ভিজিট সাইট, এটার পর রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাব ওপেন করেন। আমার এখানে চলে আসছে। তো আমি কি করতে পারি, ধরেন ধরেন আপনারা চেষ্টা করবেন একটু ঘোরাঘুরি করবেন ওয়েবসাইট থেকে, কারণ আপনি তো কেবল পিক্সেল ট্র্যাকিং করছেন। এখন ওয়েবসাইটে আপনি একজন ভিজিটর হিসেবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এই প্রোডাক্টে গেলেন, ধরেন অ্যাড টু কার্ট করলেন, তারপর প্রসেস চেক আউট করলেন, এরপরে মনে করেন যে আবার বের হয়ে আসলেন, কমে গেলেন, বের হয়ে চলে চলে আসলেন, এরকম করেন, ঘোরাফেরা করেন। ইভেন্ট ম্যানেজারে এই বেড়া দেখেন, ইভেন্ট ম্যানেজারে কোন জায়গা ছিলাম? আমি টেস্ট ইভেন্টে ছিলাম না? জি। জি। দেখেন টেস্ট ইভেন্টে এইগুলো ছিল, একটু ব্যাকে টেনে দেখেন, ছিল না। এখন কিন্তু চলে আসছে। দেখেন আমি কোথায় কোথায় ক্লিক করছি, কোথায় কোথায় ক্লিক করে দেখেন। পেজ ভিউ মানে আমি আমার ঢুকছিলাম, ভিউ কন্টেন্ট আমি ঢুকছিলাম, অ্যাড টু কার্টে ক্লিক করছি, ইনিশিয়াল জি। চেকআউটে ক্লিক করছি, জি দাদা। এগুলো সব চলে আইছে। এই যে ভিউ কন্টেন্ট মানে আমি একটা ওয়েবসাইটে ঢুকে আমি একটা প্রোডাক্ট দেখতে চাইলাম, ভিউ কন্টেন্ট। এখানে যাওয়ার পর ধরেন আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। ওকে, অ্যাড টু কার্ট করলে এটা চলে আসলো। এবার ইভেন্ট ম্যানেজারে গিয়ে দেখি, কত চলে দেখেন, পিএস ভিউ, ইনিশিয়াল চেক আউট, অ্যাড টু কার্ট দুইবার হয়েছে না? অ্যাড টু কার্ট হয়েছে, জি। অ্যাড টু কার্ট হয়েছে, দেখছেন? আমি যদি এখান থেকে আনো ইনিশিয়াল চেক আউটও মারি, প্রসেস টোসেস মারি, সব চলে আসবে। তাহলে আমাদের যে ট্র্যাকিংটা করছি সেই ট্র্যাকিংটা হয়েছে কিনা এখন কি মনে হয় আপনার, সেটা বলেন। হয়েছে তো জি। দাদা। হয়েছে তো? জি দাদা। কিভাবে বুঝলেন হয়েছে? এই যে এই যে এখানে শো টেস্ট করছে। ইভেন্টে চলে আসছে। নামের পাশে সহজতে জ্বলছে কিনা তাই বলেন। জি। তার মানে কি আমরা
এইখানে কত লোক ভিজিট করছে কি না করছে এবং কোন কোন জায়গায় করতেছে সব কিছু দেখতে পাচ্ছেন। সব ডেটা কিন্তু দেখা যায়। এটা এই যে টেস্ট ইভেন্টে গেছেন না, ওভারভিউতে যাবেন, কিছুক্ষণ পর মানে এটা সময় লাগে, ধরেন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর এই যে নিচে যে জায়গা দেখতেছেন না, নো অ্যাক্টিভিটি রিসিভড হিয়ার, মানে এটা আসে না এখনো। এখানে একটা কার্ভ তৈরি হবে, উপরের দিকে উঠবে নিচের দিকে নামবে, এই হবে সেই হবে। এবং এখানে গেলে আপনি দেখতে পারেন কয়জন অ্যাড টু কার্ট করছে ইভেন্টে গেলে, হ্যাঁ, কয়জন অ্যাড টু কার্ট করছে, কয়জন পার্চেস করছে, কি আর সব এখানে টেস্ট নিচে চলে আসবে। একটু সময় লাগবে এটা আর কি, একটু সময় লাগে। বাট আমরা টেস্ট ইভেন্টের কোড দিয়ে টেস্ট করছিলাম, তাই না? এই জন্য দেখেন আমার টেস্ট সব ধরতেছে, তাহলে আমার চলে সব আসছে। আমার ট্র্যাকিং করতেছে। ক্লিয়ার, সব ট্র্যাকিং করতেছে না? জি দেখেন দাদা। সার্ভার সাইড থেকে ট্র্যাকিং করতেছে, ব্রাউজার সাইড থেকে ট্র্যাকিং করতেছে। তাহলে সার্ভার সাইড থেকে ট্র্যাকিং করলেই সেটাকে বলা হয় কনভার্সন এপিআই, আর ব্রাউজার সাইড থেকে করলে সেটা নর্মালি পিক্সেলের কাজ। দেখেন আমি যদি অ্যাড টু কার্ট সার্ভার থেকে করছে, অ্যাড টু কার্ট সার্ভার থেকে করছে, ভিউ করেন সার্ভার ডাব্লিকেট যে ব্রাউজার সাইড থেকে করছে, এটা দেখা যায়। যাই হোক, আমাদের পিক্সেল সেটআপ বা এটা হলো কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই সেটআপটা একটা প্লাগইন দিয়ে এই পর্যন্ত। আপনারা কি পারবেন? পারিবেন আপনারা? জি দাদা। সহজ মনে হইলো না কঠিন মনে হইলো? বলেন। দাদা আর একটু দেখলে সহজ হবে না? জি। দাদা ব্রাউজার সাইটটা কোন সাইড আর সার্ভারটা আচ্ছা, কোন সাইড? ব্রাউজার সাইটটা কোন সাইটটা সেটা হচ্ছে, আপনি যে ওয়েবসাইটটা ধরেন, এই ওয়েবসাইটটা যে ভিজিট করলেন, হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইটটা কি একটা ব্রাউজারের মাধ্যমে ওপেন হয়েছে না? আপনার কি হ্যাঁ। ব্রাউজার? গুগল ক্রোম। এই ব্রাউজারের ভিতর থেকে এই পিক্সেলে কি করে, পিক্সেল করে কি ব্রাউজারের ভিতর থেকে ডেটাগুলো কালেকশন করে নেয়। ডিরেক্ট ওয়েবসাইটের ভিতরে কে ঢুকছে সেই তথ্যগুলো, একটা ওয়েবসাইটে যদি আপনি ওয়েবসাইটে যদি ভিজিট করতে যান, তা ভাই আপনার ব্রাউজারে যাওয়া লাগবে না? নাকি ব্রাউজার ছাড়া ওয়েবসাইট ভিজিট করতে হ্যাঁ, পারবেন? জি, ব্রাউজারের মাধ্যমে ঢুকতে পারি। ব্রাউজারের মাধ্যমে যখন যাবেন, সেই মাধ্যমটা যদি ট্র্যাকিং করে ফেলে, তাহলে সেটা ব্রাউজারের মাধ্যমে ব্রাউজার। জি, তথ্যগুলো নিচ্ছে, সেই জন্য বলছে ব্রাউজার সাইট থেকে। আর আচ্ছা। সার্ভার সাইট থেকে বলতে, এই যদি ম্যানুয়ালি করতাম এই যে কনভার্সনে পেয়ে, তাহলে বুঝতেন একটা সার্ভার নিতে হতো ভাড়া, সেই সার্ভারের সাথে আপনার এই ওয়েবসাইটের সাথে কানেকশন করা দিতে হতো। তাহলে ওয়েবসাইটের ভিতরে কে ঢুকতেছে ওটা সার্ভারে জমা হয়ে যেত, সেই সার্ভার থেকে তথ্য কালেকশন করতো। ক্লিয়ার? তো আচ্ছা, এখানে যে প্লাগইনটা করছে, ওই প্লাগইনের সাথে সার্ভার আছে অটোমেটিক্যালি, ঠিক আছে, বিল্ট ইন। ওই সার্ভারে তথ্য চলে যাচ্ছে, সার্ভার থেকে সে কালেকশন করে নিচ্ছে। আচ্ছা। ক্লিয়ার? একই তথ্য দুই দিক থেকে নো রাখতেছে না? প্রবলেম। সে একটাই নেবে, যেখান থেকে একটাই নেবে। যেমন এই ব্রাউজার বা সার্ভার, সে এখানে উল্লেখ করে দিছে হিস্টোরিতে যে আসলে এটা সার্ভার থেকে নিছি, এটা ব্রাউজার থেকে নিছি, এই বিষয়ে। বাট কনভার্সন এপিআই যেটা, সেটা অ্যাকচুয়ালি সে একদম সার্ভার সাইড থেকে ট্র্যাকিংটা করে। সে দুই সাইড থেকে ট্র্যাকিং করছে, সার্ভার থেকে নিতে পারে, ব্রাউজার থেকে নিতে পারে। যেখান থেকে নিক না কেন, তথ্য সে কালেকশন করবেই। কথা বুঝছেন? তথ্য সে জি, জি, কালেকশন করবে। আপনি হাত দিয়ে মাছ ধরেন আর জাল দিয়ে মাছ ধরেন, মাছ সে ধরবেই এবং সঠিক তথ্য দেবে আপনাকে। সব জায়গার থেকে নিয়ে সে সঠিক তথ্য দেবে। ক্লিয়ার? জি, আর একটু দেখেন, আরো ক্লিয়ার হন, কারণ এখানে আনইজির কিছু নাই, না বুঝার কিছু নাই। এখন হচ্ছে প্রথমত যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে যে আপনারা এরকম ভাবে আর একটা পিক্সেল, এখানে কিন্তু অনেক পিক্সেল ক্রিয়েট করতে পারেন, বুঝছেন মাহবুব ভাই? আপনি আর জি। একটা পিক্সেল ক্রিয়েট করবেন, সেটার সাথে প্রয়োজনে এই ওয়েবসাইটের সাথে আবার আর একটা কানেকশন করবেন, নো প্রবলেম। একাধিক করা যায় মুছে দিয়ে দিয়ে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা করে সবাই প্র্যাকটিস করবেন, এইরকম একটা ছবি আমাকে দিবেন, দাদা এইভাবে প্র্যাকটিস করছি। নামে শোনেন, পিক্সেল করতে গিয়ে সার্থকতা হচ্ছে যখনই এই সিগন্যালগুলো আসে এবং হায়ার হওয়া শুরু করে, তখন হচ্ছে শান্তি, যে আমি যেটা করছি সেটা হচ্ছে। দেখেন এটা কিন্তু একটা টেকনিক্যাল জিনিস, আপনাদের অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। তা টেকনিক্যাল জিনিস তো কঠিন, বাট যদি কেউ বোঝে টেকনিক্যাল জিনিস, সেটা কিন্তু একদম পানির মতন ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, আমি আর ক্লাস বাড়াচ্ছি না, এ পর্যন্ত আর বক বক করতেছি না, মেবি অনেক দাদা বড় হয়ে যাচ্ছে। কতজন, কতজন যে ভিউ করছে এটা কি দেখা? এটা ওই যে দেখা কার্ভ, আমি বললাম না যে ওভারভিউতে গিয়ে একটা কার্ভ আসবে, ও তখন আচ্ছা, ওইখানে দেখতে ঠিক হবে, আছে তখন দাদা। ওটা ওটা হলো টপ পেজ। ওটাই হচ্ছে মানে আপনাকে শর্টে বলবে যে ভাই আপনার অ্যাড টু কাট করছে 50 জন, আপনার ওয়েবসাইট ভিজিট করছে 70 জন, এভাবে বলবে। কথা বুঝছেন? আর আপনি যে টেস্ট করছেন, সেটা হলো যে কাজ করে কিনা বাটনগুলো সেই টেস্ট করেছেন, তো ওইটা তো আর দেখার দরকার নেই। আর দেখার দরকার নেই, কারণ আপনি পরীক্ষিত যে আপনার পিক্সেল কাজ কাজ করছে। করতেছে। এবার দেখার দরকার কি যে ভাই আমার ওয়েবসাইটে কতজন পিক্সেলের কাজ হলো, কতজন, মনে করেন আপনি 2 দিন বিজ্ঞাপন চালায় দেখলেন যে কতজন আইছে, তা পিক্সেল বলতেছে ভাই আপনার লোক আসছে সাপোজ 200 জন। আমি বললাম, আচ্ছা 200 জন ভিজিট করছে, তাহলে একটু বাজেট বাড়াই, তাহলে আরো বেশি হবে নাকি? তখন হচ্ছে ওই ওভারভিউতে দেখতে পারবেন, ঠিক আছে।
করেন পিক্সেল, যেহেতু যার যার পিক্সেল করলে তার তার কাছে থাকবে না, তারা অ্যানালাইসিস করতে পারবেন। আমরা আপাতত রেকর্ডটা শেষ করে দিচ্ছি, আপনারা সবাই সুন্দর করে প্র্যাকটিস করে হোমওয়ার্কসটা মাস্ট বি জমা দিবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আশা করি বুঝতে পারছেন। কারণ আমরা কিন্তু যখন বুঝাইছি যে পিক্সেল কেন প্রয়োজন, আশা করি তখনই বুঝতে পারছেন যে পিক্সেল কত গুরুত্বপূর্ণ জিনিস। সো এটা খুবই সহজ জিনিস, না বুঝলে ভয়ের কিছু নেই, আপনারা আমার কাছে আবারও জিজ্ঞেস করবেন, আমি আবারও শর্ট আকারে একটা ক্লাস নিয়ে নেব, বুঝাই দেবো। ক্লিয়ার? কিন্তু সবাই প্র্যাকটিসটা করেন। ধন্যবাদ।